শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন। আমাদের চারপাশে এখন উৎসবের আমেজ। পহেলা বৈশাখ মানেই লাল সাদা পোশাক, আলপনা আর পান্তা ইলিশের সেই চেনা ছবি। কিন্তু এই ছবিটার নেপথ্যে যে বিশাল এক শ্রমজীবী মানুষ, যারা ঘাম ঝরিয়ে আমাদের শহর সচল রাখেন, এবারের বৈশাখে তাদের খাবারে কি ইলিশ ছিল, নাকি আকাশ ছোঁয়া দামের কাছে বাঙালির এই ঐতিহ্য হার মেনেছে? আজ আমরা সেই হিসাবটাই মেলাবো। এবারের চিত্রটা বেশ ভিন্ন। ২০২৬ সালের বৈশাখকে ঘিরে ইলিশের বাজার ছিল রীতিমতো অগ্নিমূল্য। রাজধানীর নিউ মার্কেট বা কারওয়ান বাজারে গিয়ে দেখবেন ১ কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২৫০০ থেকে ২৮০০ টাকায়। একটু বড় সাইজ অর্থাৎ ১.৫ কেজি বা ১.৫ কেজির মাছের দাম উঠেছে ৩১০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। যেখানে একজন শ্রমিকের একদিনের গড় মজুরি ৫০০ থেকে ৮০০ টাকার আশেপাশে, সেখানে ৩,০০০ টাকার মাছ কেনা কি তাদের জন্য বিলাসিতা নয়? আমাদের ক্যামেরায় ধরা পড়া দৃশ্য বলছে অধিকাংশ শ্রমজীবীর পাতে ইলিশের বদলে জায়গা করে নিয়েছে পাঙ্গাস, তেলাপিয়া বা রুই মাছ। বর্তমান বাজারে পাঙ্গাস মাছের কেজি ২২০ টাকা আর রুই ৩৫০ টাকার উপরে। পহেলা বৈশাখের সকালে রিকশা চালক আব্দুল কাদেরের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, ইলিশ তো চোখের দেখা দেখি, পেটে যায় না। ১ কেজি মাছের দামে আমার ৪ দিনের সংসার চলে। অর্থাৎ তথাকথিত বাঙালিয়ানার বড় অনুষঙ্গটি এখন কেবল শহুরে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের ডাইনিং টেবিলে বন্দী। মজার ব্যাপার হলো, আমাদের ঐতিহ্যে কিন্তু পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার কোনো বাধ্যবাধকতা কখনোই ছিল না। ইতিহাসবিদদের মতে পান্তা ভাত কৃষকের দৈনন্দিন খাবার হলেও এর সাথে ঘটা করে ইলিশ খাওয়াটা একটা আরোপিত শহুরে সংস্কৃতি। এমনকি জাটকা রক্ষার জন্য সরকারও এখন বৈশাখে ইলিশ না খেতে উৎসাহিত করছে। কিন্তু বাজারের এই বাড়তি চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেট চক্র দাম বাড়িয়ে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে গেছে বাঙালির জাতীয় মাছকে। পহেলা বৈশাখ মানে মিলন, বৈষম্য ঘোচানোর দিন। কিন্তু যখন খাবারের থালায় এক পক্ষ ৩,০০০ টাকার ইলিশ রাখে আর অন্য পক্ষ ২০০ টাকার পাঙ্গাসে উৎসব খোঁজে, তখন সেই আনন্দ ম্লান হয়ে যায়। তবে মনে রাখবেন, বাঙালির নববর্ষ কোনো নির্দিষ্ট খাবারের উপর টিকে নেই। ভালোবাসা আর সম্প্রীতিই হোক আমাদের নতুন বছরের মূল চালিকা শক্তি। আপনার এলাকায় এবারের বৈশাখে ইলিশের দাম কত ছিল? আপনার মতামত জানান কমেন্টে। ধন্যবাদ সবাইকে।